আমাদের বর্তমানে প্রধানমন্ত্রীর হাতে কোনো ক্ষমতা, একথা আসতে বলতেছেন কেন? পৃথিবীর কারো হাতে কোনো ক্ষমতা নাই। আল্লাহ কিছু সময় ক্ষমতা দেয়, কি জন্য দেয়? পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, যে ক্ষমতার চেয়ার পায়া তোমরা যদি অতীতকে ভুলে যাও, ভবিষ্যৎকে ভুলে যাও। আমাদের অতীত ছিল কি? আমাদের অতীত আর ভবিষ্যতের খবর কি? বর্তমানে কি হনু রে? বর্তমানে কি হনু রে? শুধু বর্তমানকে নিয়ে যারা চিন্তা করবে এরা হলো নমরুদ, ফেরাউন। এরা ভবিষ্যতের চিন্তা করে নাই। নমরুদের ভবিষ্যৎ হলো মশার কামড়ে, জুতার পিটনে মৃত্যু। আর ফেরাউনের ভবিষ্যৎ হলো ডুবা ডুবা পানি খাওয়া। জোরে কোন কথা ঠিক কি? এখন আমাদের পৃথিবীতে যারা নমরুদ ফেরাউনের দায়িত্ব পালন করতেছে তাদের ভবিষ্যৎ মনে হয় খুব ভালো হবে। জোরে কোন খুব ভালো হবে? ক্ষমতার মালিককে খুব খেয়াল করবেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, তিনি ক্ষমতার মালিক না। ক্ষমতার মালিক যে আল্লাহ, এটা নিজের চোখে দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওমর ফারুক হচ্ছেন খলিফা। আল্লাহ বলেছেন খলিফা দুনিয়াতে প্রেরণ করব, ঠিক আছে? ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন আল্লাহ রাজত্ব দেখার জন্যে। আল্লাহ রাজত্ব তখনই মুসলমান দেখতে পাবে যখন কোরআন দিয়া রাষ্ট্র চলবে। সুবহানাল্লাহ। আর বর্তমান প্রধানমন্ত্রীর রাজত্ব তখনই বাংলার মানুষ দেখতে পাবে যখন মানুষের তৈরি আইন দিয়া রাষ্ট্র চলবে। আপনারা খুব খেয়াল করবেন, একটা হল আইন দুইজনের, আল্লাহর আইন আর মানুষের আইন। বর্তমানে আমাদের বাংলাদেশে 90% মুসলমান আমরা হওয়ার পরেও আমরা আল্লাহর আইন মানতে পারতেছি? জোরে কোন। আমরা নামাজ পড়তেছি কিন্তু নামাজ কায়েম করতে পারতেছি না। আল্লাহর নবীকে নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নামাজ দিয়েছিলেন এবং নামাজ দিয়েই আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করেন। কিন্তু নবী 3 বছর মক্কায় ছিল, নামাজ কায়েম হলো না। রাসূল বললেন, আল্লাহ আপনি কইলেন নামাজ কায়েম করা লাগবে, কিন্তু যে পরিবেশ মক্কায়, নামাজ তো কায়েম হয় না। আল্লাহ বললেন নামাজ কায়েম করতে গেলে আপনাকে হিজরত করা লাগবে, হিজরত। কারণ মক্কায় আপনি হচ্ছেন ইমাম, আবু জেহেল হচ্ছেন নেতা। একজন ইমামতি আর একজন নেতাগিরি করলে নামাজ কায়েম হবে না। যিনি ইমাম তাকেই নেতা হলে নামাজ কায়েম হবে। আমাদের বাংলাদেশে তো মোফাজ্জল ভাই নামাজের উপরে খুব খোঁজলে দেখেন যে ছেলেরা আজকে প্রথম তাফসির মাহফিল করতেছে এদের মধ্যেই অনেকে নামাজ পড়েনি, খোঁজলে দেখেন। কারণ এরা মনে করতেছে একটা কোরআনের মাহফিল করে ফেললি আমরা জান্নাতে যাব, এদের ধারণা। দুনিয়ার সমস্ত কোরআনের মাহফিল যদি এক পাল্লায় দেওয়া হয় আর এক ওয়াক্ত নামাজ যদি অন্য পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সমস্ত মাহফিলের চাইতে এক ওয়াক্ত নামাজের ওজন বেশি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের মাহফিল না করলে আপনি কাফের হবেন না, আপনার ঈমান যাবে না, কিন্তু নামাজ না পড়লে একটা ডাইরেক্ট কথা, বুখারী শরীফ, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো সালাত। সালাত মানে আমরা নামাজ করি। তাহলে আল্লাহর রাজত্ব দেখতে গেলে আল্লাহর কোরআনের রাষ্ট্র লাগবে। হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনের রাজত্ব, আল্লাহ রাজত্ব কোরআনের রাষ্ট্র দেখার জন্য ঘোরাঘুরি করতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক রাখালকে সালাম দিলেন। এখনকার নেতারা ভোটের আগে সালাম দেয়,
এই না আমাদের বাংলাদেশে। কারণ মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র চলে, তো এরা বোঝে সালাম দিলে ভোট পাওয়া যাবে, এই জন্য ভোটের আগে যাকে তাকে সালাম দেয়। আমার এলাকার এক চেয়ারম্যান গাড়ি নিয়ে যাচ্ছে, এক ফকির রাস্তা দিয়ে আসতেছে, চেয়ারম্যান ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা। তো ড্রাইভার বলে স্যার এখানে তো কেউ নাই, কি জন্য গাড়ি থামাবো? বলে ও যে আসতেছে, ও তো ভিক্ষা করে খায়। বলে ভোটের আগে ওরও দাম আছে। চেয়ারম্যান গাড়ি থামায়, গাড়ির থেকে নেমে কয় চাচা আসসালামু আলাইকুম। ফকির খালি চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়। চেয়ারম্যান বলে চাচা কি দেখেন? বলে দেখতেছি বাদান, তুমি কারে সালাম দিলে? বলে আপনাকে দিলাম। আমি তো মানুষ না, আমি ভিক্ষা করে খাই। বলে ভোটের আগে আপনারও দাম আছে চাচা। যখন মানুষের তৈরি দিয়া দেশ চলবে, তখন ভোটের আগে নেতারা সালাম দিবে, কিন্তু যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন সালামকে নবীর সুন্নাত হিসাবে আমল করবে। আসসালামু কবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? ওমর ফারুক সালাম দিয়ে বললেন রাকাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেলা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি আমারে সালাম দিলা, উটের এক পেয়ালা দুধ চাইলা, আমি তোমার সালামের উত্তর দিবার পারবো না, উটের দুধও দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। প্রত্যেকটা কোরআনের দেশে আল্লাহ রাজত্ব যখন চলবে, তখন আমাদের একটা পরিচয় আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমার নাম হলো ওমর, আমি যদি এখন ওমর অর্ধ পৃথিবীর খলিফা পরিচয় দেই, তাহলে আল্লাহ রাজত্ব কোরআনের রাষ্ট্র দেখা যাবে না। আমি কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতা, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার নাম রেখেছে মুসলমান। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। যারা বলতেছেন না, এরকে জাতির মধ্যে ভেজাল আছে। তিনটা পিতার ব্যাপারে দুইটা করা যাবে না। একটা হলো আদি পিতা কয়জন, জাতির পিতা কয়জন, জন্ম দেওয়া পিতা কয়জন। এই জন্য রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, তোমার শ্বশুর বউয়ের বাপ যদি তোমার বাড়িতে আসে আর তোমার বাবা যদি বসে থাকে, তোমার বউয়ের বাপকে তুমি আব্বা কইও না, কারণ তোমার বাবার কলিজায় কষ্ট হবে। এখন নিজের বাপের সাথে কথা কয় না, বউয়ের বাপকে আব্বা, আসসালামু আলাইকুম আব্বা, খালি চাপাত জুতার বাড়ি। জোরে কোন কথা ঠিক? জন্ম দেওয়া পিতা হলো একজন, জোরে বলেন কয়জন? জাতির পিতা কয়জন? আদি পিতা কয়জন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বললেন রাখাল ভাই, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো আসল না নকল? তুমি যে মুসলমান দাবি করলে, তুমি আসল না নকল? ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান হবে তারা কোনোদিন জাত তার কাছে। আজকে আমাদের বাংলাদেশে ভেজাল মুসলমান আছে না নাই? আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে,
কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম আছে না নাই? জোরে করে আছে না নাই? আসল মুসলমান যারা হবে, দরকার হলে তারা ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। কারণ আসল মুসলমান জানে এই বাংলাদেশে 3টা রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর, আর একটা হলো জিল্লুর। এই 3টা রহমান কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। তাহলে প্রেসিডেন্ট থাকা অবস্থায় যারা মারা যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখা যায়। তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? রাখাল বলতেছে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার রাজত্ব যখন দুনিয়াতে চলবে, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। আজকে আমাদের বাংলাদেশের এমপি, মন্ত্রী, মেয়র সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব ভুল করতেছে না? এই যেরকম করতেছে না? আপনারা কোন তো তাদের ভুল ধরা যাবে না। কিন্তু ইমাম সাহেব যদি ভুল করে, 4 রাকাত নামাজের 3 রাকাতে যদি বসে, আপনারা বলেন তো ধরা যাবে কি যাবে না? ইমাম হলো টাইটেল পাস, দাওরা পাস। 4 রাকাত আসরের 3 রাকাতে যদি বসে, আর একটা অটো ভ্যান চালক 3 নম্বর কাতার থেকে যদি বলে আল্লাহু আকবার, ইমাম যদি মনে করে এতদিন 4 রাকাত পড়াইছি, আজকে 3 রাকাতে বসে থাকবো, আমি লোকমা গ্রহণ করলাম না, এই মনে করে ইমাম যদি স্বৈরাচার হয়, জোরে কোন কি স্যার? সঙ্গে সঙ্গে সমস্ত মুসল্লি বলবে ইমাম চলবে না। কারণ সেই ইমাম নিজের ইচ্ছা মতো নামাজ পড়াবে, আমরা সেই নেতাকে মানব না। যেই নেতা আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ পড়াবে, সেই নেতাকে আমরা ইক্তেদা করব। তাহলে মসজিদের মধ্যে নেতা ভুল করলে লোকমা খায়, সমাজের মধ্যে নেতা ভুল করলে লোকমা নাই। কারণ হলো মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর আইন দিয়া চলে, আর সমাজ চলে শয়তানের আইন দিয়া। যার কারণে লোকমা দিলে তারা জেলে যাওয়া, লোকমা দিয়ে দেখে।